আল্লাহর নূরের জান্নাতের মধ্যে আপনার যাওয়া লাগবো। এক বর্ণনার মধ্যে আসতেছে এই ফুলসিরাতর ফুলের নিচে হইল গিয়ে আপনার দুজখ। যে উম্মত আপনার এই ফুল পাইতে পারতো না, সে আপনার দুজখের মধ্যে নিক্ষেপ হইব। যার গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে ওটা হইল, এই ফুলসিরাতর ফুল যদি আমার প্রত্যেক উম্মত পার হওয়ার আগে, তাইলে আখেরি জমানার মধ্যে আমার উম্মতিটা গুনাহগার হইবা, এটা কমজোরি হইবা। কিভাবে এত লম্বা ফুল আপনার পাই রইবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ও কথা মনে করিয়া এই পাহাড়ের গর্তের মধ্যে পড়িয়া খালি উম্মতি উম্মতি কইয়া আপনার কান্দিতরা। এইদিকে মদিনার জমিনের মধ্যে আল্লাহর হাবিব নাই, সমস্ত সাহাবায়ে কেরাম হল বেকারার হয়ে গেলা গিয়া। সমস্ত সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল আপনার তালাশ কতরা কই গেলা রাসূলুল্লাহ। এক পর্যায়ে গোটা মদিনার আপনার সমস্ত সাহাবায়ে কেরাম হল আপনার পাগলের মতো দেওয়ানার মতো হয়ে গেলা গিয়া। হযরত আবু হুরায়রা ফরমায়, আমি আল্লাহর রাসূলকে 3 দিন না পাইয়া দেওয়ানার বেশে বাইর হইলাম রাসূলুল্লাহর তালাশে। ফতঘাটে যে জায়গার মধ্যে যারে পাই তারে আমি জিগাই রাসূলুল্লাহরে দেখলাইনি, কেউ আল্লাহর হাবিব আপনার সন্ধান দিতে পারে না। এক পর্যায়ে একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি দেখলাইনি কৌসাই? ও ব্যক্তি উঠিয়া কইল, 3 দিন আগে আমি দেখছি রাসূলুল্লাহ এই পাহাড় মুখে আপনার যাইতে, এরপরে আর আমি কইতে পারতাম না কই গেছেন। হযরত আবু হুরায়রা পাহাড়ের দিকে আপনার অগ্রসর হইলা, অগ্রসর হইয়া দেখেন একজন রাখাল মানুষ, সে আপনার উট দুম্বাগুলা আপনার জমিনের মধ্যে চড়ার। ও রাখালটা জিগাইলা, ও রাখাল কসাই দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ও রাস্তা দিয়া আইতে তুমি দেখছো রে? ও রাখালে উঠিয়া কইল, বাইরে কি কইতাম, 3 দিন যাবত এই পাহাড়ের মধ্যে একজন মানুষের একটা গর্তের মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি হইয়া কান্দিতরা। তান খান্দার কারণে ওই যে দেখরা আমার উট দুম্বাগুলো, এরা আপনার খানিদানি সমস্ত কিছু আপনার বাদ দিলাইছে। ওই সময় আবু হুরায়রার দিনের মধ্যে একটা শান্তি আইল। তাই মনে মনে কইলাম, জঙ্গলের যদি প্রাণী হলে একজন মানুষের দুঃখে দুঃখিত হইয়া তান খান্দার লগে আপনার সুর মিলাইয়া তারা খানিদানি সমস্ত কিছু বাদ দিলাইছেন, এই তো সাধারণ কোনো মানুষ হইতা নাই। এই নো ওইলা মনে হয় আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাখালে ফরমাইল, আবু হুরায়রা আমি বড় কষ্ট করিয়া এই পাহাড়ের গর্ত পর্যন্ত হাঁটি হাঁটি গিয়া পৌঁছিলাম। পৌঁছিয়া গর্তর কিনারার মধ্যে যখন যাই, যাওয়ার পরে আমার মনের মধ্যে ভয় আই যায়, এই মানুষ আমি দেখতে পারি না। 2-3 বার আমি ওলা করেছি, কিন্তু ইজন রাসূলুল্লাহ আরো কেমনি আমার পক্ষে দেখা আপনার সম্ভব হইছে না। ওই সময় আবু হুরায়রা এই রাখালের কথা শুনিয়া হাঁটি হাঁটি গর্তর কিনারার মধ্যে টান গেলা, গিয়া দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজ্জার মধ্যে পড়িয়া খালি কান্দিতরা। ওই সময় হযরত আবু হুরায়রা কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত মদিনা ছাড়িয়া আপনি এই গর্তের মধ্যে পড়িয়া কান্দিতরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কান্দিবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সজ্জাত থেকে মাথা মুবারক উঠাইলাই, উঠাই আপনি মদিনার জমিনের মধ্যে আপনার ফিরিয়া আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরহ যন্ত্রণায় মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হল আপনার পাগল হইয়া আপনার ঘুরিতরা। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম হল অশান্তি হয়ে গেছেন, বেকারার হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সজ্জাত থেকে মাথা উঠাইয়া মদিনার জমিনের মধ্যে আসি আপনার সাহাবায়ে কেরাম হলকে আপনার সান্ত্বনা দেন। আল্লাহর হাবিবে কোনো কথা কইন না, সজ্জাত থেকেও মাথা উঠাইন না। হযরত আবু হুরায়রা অনেক চেষ্টা করলা, চেষ্টা করিয়া তাই যখন ব্যর্থ হয়ে গেলা গিয়া এই পাহাড় তাকিলাম ইয়া মদিনার জমিনের মধ্যে আসি আওয়াজ দিল, আল্লাহর রাসূলের সাহাবী হল তুমি তাই না আর কোনো টেনশন করিও না, আর চিন্তা করিও না, আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের আপনার সন্ধান পাইলাইছি। ওই সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হল লইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ের মধ্যে গিয়া ঢুকিলা। সঙ্গে আসলা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তের কিনারার মধ্যে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিলা আপনার আবু বকর দে বলিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হিজরতের কঠিন মুহূর্তে আমি আবু বকর দে আপনি বলিছেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গারে হীরার মধ্যেও কিন্তু আমারে বলিছেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হিজরতের সময় আপনার সঙ্গে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে আমি আবু বকর আপনার সঙ্গে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বাল্য জীবনটাকে আপনার সঙ্গে আমি দিন কাটাইয়া, ইয়া রাসূলুল্লাহ কিলা 3 দিন আপনার আবু বকর দে বাড়াইয়া আপনি
এই গর্তের মধ্যে একা একা আল্লাহ আল্লাহ করলাই আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া কতরাই ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরে কইয়ার আপনি সজ্জাত থেকে মাথা উঠাইলাই আর মদিনার জমিনের মধ্যে আপনি ফিরে আসেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তখন লাগি আর খান দিবা না ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী বানাইয়া আপনার উম্মত করলে আমার জীবনের সমস্ত নেকি দান করে দিলাইলাম হক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আবু বকরের এই কথা গান শুনলা না আল্লাহর হাবিব মাথা মুবারক কুটাই না হযরত ওমর আওয়াজ দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উমর আমি আইছি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আর খান দিবা না আমি আমার উমরের জীবনের যত নেকি আছে সমস্ত নেকি আপনার উম্মত করলে দান করে দিলাই নুকা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মাথা উঠাই না লাস্ট দিকে এই মাহফিলের মধ্যে আসনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী তাই সমস্ত সাহাবায়ে কেরাম হলদে কইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এই গর্তটা কি সজ্জাতটা কি মাথা উঠাইতে চাও তাইলে তুমি তান খেও পারতাই না যাও চাই মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনো চাই আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারেও আনো চাই সমস্ত সাহাবায়ে কেরাম হল গেলা গিয়া মা ফাতেমারে কইলা ফাতেমা তুমি আমার সঙ্গে আও আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে লও ও ফাতেমা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে লইয়া হাঁটিয়া এই গর্তের কিনারার মধ্যে আসছেন আসিয়া কইলা আব্বা জান 3 দিন যাব তোমার মা ফাতেমারে বলিয়া এই পাহাড়ের মধ্যে উম্মতি উম্মতি কইয়া কান্দিত রায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথাও সফরে যাওয়ার সময় আমার বাড়ির মধ্যে উঠিয়া আপনি আমারে কইয়া সফরের মধ্যে যায় আবার সফর থেকে ফিরিয়া আসতে সময় আমার বাড়ির মধ্যে উঠি আমার লগে আপনি সাক্ষাৎ করিয়া আইন আব্বা জান আজকে 3 দিন যাবত মদিনায় তোমার কোনো খবর নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সজ্জাত থেকে মাথা উঠাইলাই উঠাইয়া মদিনার জমিনের মধ্যে আপনার তশরিফ আনয় আল্লাহর হাবিবে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার মধ্যেও কোনো জবাব দেন না এক পর্যায়ে ফাতিমা চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গিয়ে কইলা আব্বা জান আপনি যদি সজ্জাত থেকে মাথা উঠাই না তাইলে আমি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তে সজ্জার মধ্যে পড়িয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়ার জমিনে কিয়ামত করছেন না ততক্ষণ পর্যন্ত আমি মা ফাতেমা সজ্জাত থেকে আপনার মাথা উঠাইতাম না সুবহানাল্লাহ এই কথা যখন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে সজ্জাত থেকে আপনার মাথা উঠাইলেন উঠাইয়া কইলা ফাতেমা রে তুমি যদি আমার এই কথা গান শোনাইতাই না তাইলে আমি রাসূলুল্লাহ ওই যে সজ্জার মধ্যে বসলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সারা উম্মতে মাফ করিয়া দিছেন না ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সজ্জাত থেকে মাথা উঠাইলাম না সুবহানাল্লাহ এই মায়া আল্লাহর হাবিব আমরার সঙ্গে কিন্তু আজকে আমার দরকার আসলে আল্লাহর হাবিবের অনুকরণ করার রাসূলুল্লাহর জীবন আদর্শে ফলো করার কিন্তু আজকের মুসলমানে কি করেছে বলে দুনিয়ার অন্যান্য ধর্ম অবলম্বীদের কালচার তাদের যে নীতিমালা আছে তাদের সংস্কৃতি সমস্ত কিছু মুসলমানে আপনার ফলো করিয়া চলার কথা কোন ঠিক কিনা ঠিক না আজকে যদি মুসলমানের বিয়াত যায় বিবাহ বাড়ি যায় তাইলে ইনো মুসলমানি কোনটা আসেনি জি না নাই বিয়া বাড়িতে গেলে পাইবা আপনার 3 দিন আগ থেকে এই বাড়িতে আপনার বম মারা হারাম না হালাল মাতই না কেন আপনারা বম মারা যাইতেছেনি বিলকুল হারাম কাজ মুসলমানের বিবাহের মধ্যে আপনারা করা হয় এটা আপনার অন্যান্য ধর্ম অবলম্বীদের কালচার এটা আমরা দেখিয়া নিয়ে আমরার বিয়ার মধ্যে আনিয়া হারাইছি এটা আমরা বর্জন করতাম না এরপরে আরেকটা বিয়ার মধ্যে কুসংস্কার আছে সামান্য বিয়া সম্পর্কে আই গেছে যার গতিকে আপনারা সম্মুখে মাতিয়ার বিয়ার মধ্যে আরেকটা কুসংস্কার দেখবা তো আপনার বিবাহ বাড়ি যাওয়ার পরে পাত্রী যেই না হয় এই পাত্রী নিয়ে একজন মা বাবাই 14-15 বছর 21 বছর বাড়ির মধ্যে পর্দা নিশি হিসাবে রাখলা বাড়ির মধ্যে রাখলা ঘরের ভিতরে কিন্তু ও মেয়েটারে আপনার যেদিন বিবাহ হইতো ওই দিন সুন্দর করিয়া গোসল করিয়া উঠার মধ্যে খোলা আকাশের নিচে বয়ান আসেনি না এগুলো হারাম না হালাল বিলকুল হারাম কাজ এটা আমাদের কোনো কালচার নয় ইহুদি নাসারাদের কালচার তাদের সংস্কৃতি এটা আমরা বর্জন করতাম এরপরে দেখবা তো বিয়া বাড়ির মধ্যে যাওয়ার পরে আরো বহুত কুসংস্কার আছে আগে আমরা ইবাই বিয়া হইতো অন্য জায়গার মধ্যে বিবাহ হইতো 2 দিনে আপনারা ইবাই কয় দিনে বিয়া হয় কয় দিনে হয় 2 দিনে নানি অন্যান্য জায়গা ভাই এখন 3 দিনে বিয়া হয় কিলা বিলে বিয়ার আগর দিন এক্সট্রা একদিন যুবক যুবতীরা এইভাবে প্যান্ডেল করিয়া উলঙ্গ নাচের একটা
প্যান্ডেল বানায়, এই প্যান্ডেলের মধ্যে যুবক যুবতীরা আপনার নাচতে থাকে, এটা বিয়ার মধ্যে তারা নিয়ে শরীক করছেন। এরপরে আপনার বাদর দিন বিবাহ হয়, ওলা বিয়া আপনার 3 দিনে বানাইছেন। জানিয়া রাখিও ওই যে বিয়া বাড়ি আপনার মহিলা হকলেন আসেন, এরপরে আপনার যুবক ছেলে হকলেন আসেন। এটা আমরা ইসলামের কোনো কালচার নাই, এটা ইহুদি নাসারার কাফির মুশরিকদের কালচার দিয়ে আপনারা আজকে আমরা অনুকরণ করিয়া চলিয়ার, যার গতিকে এটা সমস্ত কিছুকে আমরা বর্জন করতাম। হরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাওয়াফিক আমরা জীবনটা গঠন করতাম। সকল রাজি আসলি না না আসলি আল্লাহর হাবিবে আপনারা ভালোবাসতে চাইনি না না, রাসূলুল্লাহর মহব্বত অন্তরের ভিতরে জায়গা দিতে চাইনি না না, আল্লাহর হাবিবের মহব্বত ভিতরের মধ্যে আসেনি না না আসেনি আছে। ভাই সকল জানিয়া রাখিও এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষরা আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটা কয়েকদিনকার জন্য কিংবা কোনো স্বার্থের জন্য, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসিলে এই ভালোবাসাটা কোনো স্বার্থের জন্য নয়, কোনো আপনার উপকারের জন্য নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন তাইলে ইহকালেও আপনার লাভ হইব, পরকালেও আপনার লাভ হইব। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব রাখেন, এক সময় তোমার বন্ধু তোমারে আপনার ছাড়িয়া যাইতে সময় লাগতো না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে যদি বন্ধুত্ব লাগাই দেও, মায়া লাগাই দেও, মহব্বত লাগাই দেও, এই আল্লাহ এবং আল্লাহর রাসূলে তোমার দুনিয়া তো ভুলতা না, আখিরাতের ময়দানেও আপনার ভুলতা না। হোকা সুবহানাল্লাহ। যার গতিকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানাইয়া দিয়েছেন তার হাবিবের মহব্বত করার কথা। আল্লাহ কইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বনতে চায়, মহব্বতের বান্দা বনতে চায়, তাইলে তারা কি করে? ফাত্তাবিউনি, আপনার যেন তারা ইতাআত করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করতে পারে তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা তারা বনি যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। শর্ত হইল গিয়া একটা, এই শর্ত একটা, আল্লাহর হাবিবরে আমরা ভালোবাসিতাম। জীবনটা কি বেশি না কম? জীবনটা কি বেশি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ভালোবাসিতাম। কেমন ভালোবাসা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়া গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার উম্মতগণ, তুমি তাই ততক্ষণ পর্যন্ত মুমিন নাই, কামিল মুমিন নাই, যতক্ষণ পর্যন্ত তোমার তান দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তাকিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মায়া মহব্বত আপনার বেশি হইছে না। হোক সুবহানাল্লাহ। কেমন মায়া রাখবো দিলে? দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা বাবা, তোমার আওলাদ, তোমার বিবি, তোমার সন্তানাদি, অর্থাৎ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যত মায়ার জিনিস সকল আছে সমস্ত জিনিস সকল তাকিয়া, সমস্ত বস্তু তাকিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গে মায়া মহব্বত বেশি হইছে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবে ফরমাইতরা তুমি তাই কামিল মুমিন নাই। যার গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মতগণ, সদা সর্বদা তুমি তার আমার লগে মহব্বত রাখিও, আল্লাহর লগে মহব্বত রাখিও। যার গতিকে একজন সাহাবী আল্লাহর রাসূলের খিদমতের মধ্যে একজন আইছেন। একদিন আইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কোন দিন হইব? ওই সময় আল্লাহর হাবিব ফরমাইলা, আমার সাহাবী, কিয়ামত সম্পর্কে যে তুমি আমারে জিজ্ঞাসা করতাই, কসাইরে সাহাবী, কিয়ামতের লাগি তুমি কি রেডি হই গেছো? ওই সময় সাহাবী আর যখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের লাগি তো আমি রেডি হইতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে নামাজ বলতে ওমন কিচ্ছু নাই, রোজা বলতে ওমন কিচ্ছু নাই, যাকাত বলতে ওমন কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা আমল আমার মধ্যে আছে, এই আমলটা হইল গিয়া এই দুনিয়ার জমিন তাকিয়া সব চাইতে বেশি আল্লাহর লগে এবং আপনার লগে আমার মায়া বেশি। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবী, তুমি জানিয়া রাখিও, এই দুনিয়ার জমিনের মধ্যে যে দুইজনের সাথে সব চাইতে বেশি মায়া মহব্বত রাখছো, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর এই দুইজনে তোমার সব চাইতে বেশি আপনার কিনারার মধ্যে পাইবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার জানিয়া রাখিও,
দুনিয়ার জমিনের মধ্যে যারার লগে মায়া মহব্বত করবায়, যারার লগে আপনার উঠা বসা করবায়, চলাফেরা করবায়, তারার লগেও খান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসর করাইবা। ওই সময় রাসূলুল্লাহ যে সময় ফরমাইলা দুনিয়ার জমিনের মধ্যে যে দুইজনের সাথে সাহাবী তুই মায়া রাখছো, মহব্বত রাখছো, ময়দানে মাহশর এই দুইজনকে তোমার সবচাইতে বেশি নিকটের মধ্যে পাইবাই। এই কথা যখন সাহাবী শুনছেন, শোনার পরে আপনার লাভ দিয়ে দাঁড়াইছেন, দাঁড়াইয়া উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাইলে আমার জীবন তো সার্থক হয়ে গেছে গিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন যে দুইজনের সাথে আমি মায়া মহব্বত রাখলাম, এরা দুইজনকে যদি কিয়ামতের দিন ময়দানে মাহশর আমার নিকটের মধ্যে পাইলাই, তাইলে তো আমার আর কোনো টেনশন নাই। হক্কা সুবহানাল্লাহ। যার পাশে আল্লাহ আছেন, রাসূল আছেন, তার কোনো টেনশন আছে নি? তার কোনো চিন্তা নাই। যার গতিকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি মায়া আল্লাহর হাবিবের সঙ্গে রাখছি। আর রাসূলুল্লাহর দুইজন সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই তিনজন মানুষের লগে সবচাইতে বেশি আমার মায়া মহব্বত। কারণ হইলে গিয়া রাসূলুল্লাহ ফরমাইছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যে কোনো মানুষের সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার চলাফেরা করবা, যে কোনো মানুষের লগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মায়া মহব্বত রাখবা, ও কোনো মানুষের লগে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসর করাইবা। হক্কা সুবহানাল্লাহ। ওই যে আপনারা জানজার বাড়ি ওলি সাহাবার লগে আপনার মায়া মহব্বত রাখিয়া অত বড় প্যান্ডেল করছেন, জানিয়া রাখি যে আপনার বেকার যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার সঙ্গে আপনারা হাসর করব। আপনারা তার সঙ্গে হাসর হইতো চাইনি না? চাইনি? চাই। এরপরে ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যেগুলো মানুষে আল্লাহর হাবিবের ইতাআত করিলে, রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো মানুষের জীবনের সমস্ত গুনাহ আপনারা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া আপনারা সম্মুখে শোনাই। দেখুন সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর কিলা ভালোবাসেন। জঙ্গে হুনাইনের মধ্যে রাসূলুল্লাহ গেছেন, যাওয়ার পরে একবার যাই জিহাদ করিয়া, যুদ্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম হলে আপনার বিজয় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে হুনাইন থেকে অসংখ্য অগণিত আপনার গনিমতের মাল আনছেন। মাল আনিয়া এক জায়গার মধ্যে বসিয়া আল্লাহর হাবিবে মক্কার যত মানুষ সকল আসলা, অন্যান্য রাষ্ট্রের যত মানুষ সকল আসলা, সমস্ত মানুষ সকলে আপনার গনিমতের মাল আপনার বাটিয়া দিলাইছেন। একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে হুনাইনের মধ্যে সমস্ত মক্কাবাসী সকলে গনিমতের মাল যেগুলো আসলো, সমস্ত মাল ওপর আল্লাহর হাবিব আপনার বাটিয়া দিলাইলা। কিন্তু রাসূলুল্লাহ মদিনার আনসারী যে সাহাবায়ে কেরাম ওপর আছেন, তারা আল্লাহর রাসূলে এই জিহাদের মধ্যে 100 টাকা মাল দিলা না। মক্কার মানুষ সকলে একজন মানুষে 100 উট সকল আপনার দান ফরমাইলা। ও মদিনার আনসারী সকলে গনিমতুল মাল না পাওয়ার কারণে তারা আপনার সমালোচনা আরম্ভ করলা। আহারে কি হইল রাসূলুল্লাহ, সমস্ত গনিমতের মাল মক্কাবাসী সকলে দিলাইলা, আমরা মদিনার আনসারী সকলে কোনো কিছু দিলা না। ও সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান পর্যন্ত এই মাত খান আই গেছে গিয়া। আল্লাহর হাবিব যখন এই মাত শুনছেন, শোনার পরে মদিনার সমস্ত আনসারী সকলে ঢাকায় আনছেন, আনিয়া কইলা আনসারী সাহাবী সকল, তুমি তাই আমার বিপক্ষে যে মাত মাতরায় ইমাত ঠিক আসেনি। ওই সময় মদিনার বড় বড় আনসারী সাহাবী সকল যারা আসলা, তারা উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মাতিকান আমরার মধ্যে বড় কোনো মানুষে মাতিছে না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার কিছু যুবক ছেলে হলে আপনারা এই মাত খান মাতিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আল্লাহর হাবিবের সমস্ত আনসারী সকলে ডাকি আল্লাহ, আমি কইলা মদিনার আনসারী সকল, তুমি তাই খোঁজাই মক্কার মানুষ সকলে আমি তো রাসূলুল্লাহ মাল দিছি, তারারে আপনার ধন সম্পদ দিয়া দিছি, তারা ধন সম্পদ লইয়া তারার বাড়ির মধ্যে গিয়া ঢুকিবা,
তার লগে তো আমি গেছি না, কিন্তু মদিনার আনসারী হল আমা তারদাউনা আইয়া যাবান নাসু বিল আমওয়াল ওয়া আনতুম তারজুনা ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ রাজিনা। ও মদিনার আনসারী হল তুমি তাই ও মাত খানোর মধ্যে রাজি নাইনি, খুশি নাইনি যে আমি সমস্ত মাল হল মক্কার মানুষ সকলে পাঠিয়ে দিলাইলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ মক্কাত তো গেছি না, অন্যান্য রাষ্ট্রীয় আমলের মধ্যেও গেছি না। আমি যে সময় যাইমু তোমার তানের সঙ্গে মদিনার জমিনের মধ্যে তোমার তান বাড়ির মধ্যে যাইমু। ও মদিনার আনসারী হল তুমি তাই খসাই, তুমি তাই মাল সামান চাও না আমি রাসূলুল্লাহরে চাও। ওই সময় মদিনার সমস্ত আনসারী হলে কান্দা আরম্ভ করলা, কান্দি কান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব মাল যদি আমরা দিলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মাল গ্রহণ করতাম না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমরা মদিনার আনসারী সাহাবী হলে আপনারা চাইয়ার হক্কা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জমিনের মধ্যে তাশরীফ নিলা, সাহাবায়ে কেরাম হলেও আপনার সান্তনা দিলাইলা হক্কা সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করছেন। মহব্বতের বাস্তব আমল দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখাইয়া গেছেন। আমরাও যদি মুমিন হইতাম চাই, রাসূলুল্লাহর উম্মত আমরা দাবি করি, তাইলে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত রাখার দরকার আছে না? না আসেনি? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবন থেকে বেশি মহব্বত রাখিতাম। আর একটা ওয়াজিফা আপনাদের সম্মুখে আমি বয়ান করিয়া যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আযানের মধ্যে আসেনি না? না আসেনি? আযানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে, নামাজের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না? না আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার বুলন্দ করেছেন, যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হয় সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয় হক্কা সুবহানাল্লাহ। যার গতিকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইযা যুকিরতু যুকিরতা মাই, সাল্লামের নাম রে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার বুলন্দ করেছেন, যত জায়গার মধ্যে আল্লাহর নাম সঙ্গে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান দেখতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে অনেক সময় তারা আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক গুরু মানুষে আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনার সব সময় রাসূলুল্লাহর শান ও মান কমাইতে আপনার তা হয়। বায়ান আমরা ইলমিয়া সুন্নি মুসলমান আল্লাহর হাবিব আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, যার গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম মুবারক রে ভালোবাসিলে কি পর্যন্ত লাভ হয়, কি পর্যন্ত ফেসিলিটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে। একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। আর নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া রাখিও। যদি মায়া রাখো, মহব্বত রাখো, তাইলে এই দুনিয়াও তোমার স্বার্থ হইব, আর কাল কিয়ামতের দিন হাশরের ময়দানেও তুমি আপনার মুক্তি পাইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে না, তাইলে উহুদ পাহাড় পরিমাণ যদি তোমার আমল থাকে, এই আমল আল্লাহর দরবারের মধ্যে কবুল হইতো না। এই আমল আল্লাহর দরবারের মধ্যে তুচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত ছাড়া উম্মত তুমি আপনার বেহেশতের মধ্যে ঢুকিতে পারতা না। মহব্বত থাকে না, আল্লাহর হাবিবের লগে যদি দুশমনী রাখে, মুসলমান নি ইগুইলো গিয়া মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা জায়গা বানায়া রাখছেন। সেই জায়গার নাম হইল গিয়া আপনার যুজক। যুজকের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের যে যুজক, এই যুজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক হলে আপনার নিক্ষেপ করবা। একটা ওয়াজিফা আপনার সম্মুখে আমি বয়ান করিয়া যাই। আযানের মধ্যে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবা, শোনার সঙ্গে সঙ্গে এই দোয়াতর বুড়ি আঙ্গুলের মধ্যে ফু দিয়া দোয়াটা চৌকর মধ্যে ওলা ফুসিবা। এই ফুসা হইল কি আপনার মুস্তাহাব। এইভাবে যদি আমল করেন, কোনদিন চৌকর মধ্যে আপনার বেমার হইতো নাই। চৌকরে জুতুরি আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় আপনার নষ্ট করতা নাই। হক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নামের বরকত আছে না? না আসেনি? মাতই না রে, আল্লাহর হাবিবের নামের বরকত আছে। এই নামের বরকতে অন্যান্য নবী হলের উম্মত হলে বন্ত নাজাত পাই লইছেন। হক্কা সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া আপনার সম্মুখে আমি পেশ করি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই একজন নবী আমরা জানি না? সবে জানি। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 2 লক্ষ
কিংবা 3 লক্ষ আপনার নবীও করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন 2,24,000 মতান্তরে 3,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ও নবী আপনার মধ্যে তাকিয়া সব চাইতে বেশি গরম যে নবী বানাই আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন এই নবীর নাম হইল হযরত মূসা। আর মূসারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দান করলা, তাই দুনিয়ার জমিন থেকে ডাইরেক্ট আনা মোবাইলে আনা মেসেঞ্জারে ডাইরেক্ট আল্লাহর লগে আপনার আলাপ করতে পক্ষে সুবহানাল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। দুনিয়ার জমিন থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে ডাইরেক্ট আপনার মাটিতে বার্তা। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর বাঁচিছে। কত বছর? 200 বছর বাঁচিছে। অন্যান্য নবী আপনার উম্মত 200 300 বছর 250 বছর বাঁচিতা, কিন্তু আখেরি জমানার নবীর উম্মত আপনার হায়াতর গড় হইল গিয়া 70 থেকে 80, বেশি থেকে বেশি আপনার 120 বলানানি পঞ্চায়েত, বেশি থেকে বেশি 120 পর্যন্ত বাঁচেন। কিন্তু অন্যান্য নবী আপনার উম্মত 200 300 250 বছর পর্যন্ত বাঁচিতা। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত 200 বছর বাঁচিছে, কিন্তু তার জীবনের মধ্যে আল্লাহ আল্লাহ করেছে না, সদা সর্বদা আল্লাহর শুধুমাত্র আপনার নাফরমানি করেছে, নামাজে পড়িছে না, রোজা রাখছে না, অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি যা আসলো সমস্ত এই উম্মতে আপনার করিয়া তার 200 বছরতে আপনার কাটাইছে। এই উম্মত যখন আপনার মারা যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার কবর গেল। কবর যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া কইলা, ও আমার উম্মত হল ইনা ফরমানরে তুমি তাই এক কাজ করিও, গোসল দিও না, কাফন পরাইও না, জনজান নামাজ পড়িও না, শহরের মধ্যে যে জায়গার মধ্যে তুমি টানিয়া আবর্জনা ফালাও এই জায়গার মধ্যে এই পর্যন্ত না ফরমানরে তুমি টানিয়া ফালাইয়াও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া তান বাকি উম্মত হলে এই না ফরমানরে আপনার শহরের মধ্যে যে জায়গার মধ্যে আবর্জনা ফালাইন ওই জায়গার মধ্যে নিয়ে আপনার ফালাইয়া আইনিয়া। কারণ কি তাবিলে ইকে 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহরে ডাকিছে না। আরো বাকি যত মানুষ আছেন তারা আপনার ঘুরে দেখিয়া শিক্ষা গ্রহণ করতা। ও কারণে মুসাই কইছনি ঘুরে জনজাতিও না করে শহরের যে জায়গার মধ্যে আবর্জনা ফালানি হয় অরণ্য ফালাইয়া আইও। কারণ বাকি যেগুলা যুবক আছেন তারা উঠিয়া কইবারে না রে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডাকিলে না, আল্লাহর নাফরমানি করলে মৃত্যুর উপরে আপনার জনজান নসিব হয় না, শহর আবর্জনার মধ্যে পড়িয়া থাকতে হয়। এইভাবে তাই না আপনার মানুষের সামাজিকভাবে আপনার শিক্ষা দিছেন। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো তার উম্মত হলে ঘুরে শহরের যে জায়গার মধ্যে আবর্জনা ফালানি হয় অরণ্য ফালাইয়া যখন আইছে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরিয়া জোশ মারি দিছে। আল্লাহ লগে লগে মুসারে জানাইলা, ও মুসা ওই আমার মায়ার বান্দা যে ঘুরে নিয়ে আপনার শহরের যে জায়গার মধ্যে আবর্জনা ফালানি হয় অন্য ফালাইয়া আইছো মুসা, আবার তোমার উম্মত হলে হুকুম দেও রিটার্ন এই বান্দারে এই জায়গার মধ্যে থেকে উঠাইয়া আনতা, আনিয়া সুন্দরভাবে আপনার গোসল দিতা, সুন্দর করে আপনার কাফন পরিধান করাইতা, সুন্দর করে আপনার জনজান নামাজে পড়িয়া কবরস্থ করতা। ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলা, আল্লাহ কোন কারণে আপনি এগুরে মায়ার বান্দা হয়ে সম্বোধন করলাই? ওই সময় আল্লাহ কইলা, মুসা তুমি জানো নাকি এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকাকালীন 200 বছর বাঁচিছে ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ করেছে না, ইমা তো ঠিক আছে, সদা সর্বদা আমার নাফরমানি করেছে, ইমা তো ঠিক আছে, কিন্তু মুসা তুমি জানিয়ে রাখিও এই ব্যক্তির একটা অভ্যাস আসলো, প্রতিদিন এই ব্যক্তি আপনার তাওরাত শরীফে আপনার তিলাওয়াত করত, আর তিলাওয়াত করতে গিয়া আমার নবী আখেরি জামানার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন তাওরাতের মধ্যে পাইতো, পাওয়ার পরে এই নামের মধ্যে দুনিয়া সুমা খাইতো আর দুরূদ শরীফ পড়িতো, যার গতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও পর্যন্ত আমার এই বান্দার উপরে খুশি হইছি। আমার হাবিবের নামের মধ্যে তাজিম করার কারণে, রাসূলুল্লাহর নামে আপনার মহব্বত করার কারণে এই ব্যক্তির 200 বছরের গুনাহরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়া তার জন্য জান্নাতের বাজার আপনার বাস করে দিলাইলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার প্রতি আমার বন্ধুগণ মুক্তি যদি পাইতে হয় তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুক্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। ভাইরা আমার, অন্যান্য নবী হলে যদি আল্লাহর হাবিবর উসিলা করে আপনার মুক্তি পাই, অন্যান্য নবী হলের উম্মত হলে যদি মুক্তি পাই, ও নবীর উম্মত আমরা দাবি করি আর আমরা মুক্তি পাইতাম না, পাইতাম নি। ওই রাসূলের
উসিলা আমরা করতাম সদা সর্বদা এই দুনিয়ার জমিন থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মহব্বত করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়া আমরার জীবনকে আমরা সাজাইতাম। সব রাজি আছেন না? আসেনি ভাইরা আমার? শুধুমাত্র মুগ্ধ যদি খালি আমরা কই রাসূলুল্লাহরে ভালোবাসি তাই নয় তো রায় আল্লাহর হাবিবের কিভাবে আপনারা আমরা ভালোবাসিতাম। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতগণ, তুমি তাই যদি আমারে ভালোবাসতে চাও তাইলে তুমি তাই কি করিও? মান আহাব্বা সুন্নতি, তুমি তাই আমার সুন্নতের মহব্বত করিও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতরে যদি মহব্বত করো তাইলে তুমি তাই আমারে মহব্বত করলাই। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমারে যে উম্মতে মহব্বত করি নাই ভাই এই উম্মতরে আমি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত আছে না? মাতই না খালি আছে না? দাড়ি রাখা কার সুন্নাত? আওয়াজ করে হয় না কার সুন্নাত? আল্লাহর হাবিবের সুন্নাত। জানিয়া রাখিও দাড়ি রাখা এটা হইল রাসূলুল্লাহর সুন্নাত। এইভাবে মিসওয়াক করা আল্লাহর হাবিবের সুন্নাত। পেশাব পায়খানা যাওয়ার পরে সুন্নাত আছে না? মসজিদের মধ্যে বাড়ির মধ্যে ঢোকার সময় সুন্নাত আছে না? এই দৈনন্দিন জীবনের মধ্যে সুন্নাত মাওয়াফিক আমরা আমল করতাম। এইভাবে সুন্নাত মাওয়াফিক যদি আমরা আমল করি তাইলে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আখিরি জামানার মধ্যে আমার কোন একটা বড় সুন্নতরে যদি আমার কোন উম্মতে আপনার জিন্দা রাখে পালন করে তাইলে জিহাদের ময়দানের মধ্যে গিয়া শহীদ একজন শহীদ হয়ে যে সওয়াব আল্লাহর কাছে পাইতা একটা সুন্নতরে আখিরি জামানার মধ্যে যদি কোন উম্মতে জিন্দা করে আল্লাহ রাব্বুল আলামিন 100 জন শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে লিখিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে কিনা রাসূলুল্লাহর সুন্নতরে আদায় করতা। একটা ঘটনা আপনারা সম্মুখে আমি আনতে চাই আর তাইলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পাইবা সাহাবায়ে কেরাম হলে কিনা রাসূলুল্লাহর সুন্নতের উপরে আপনার পাবন্দ আসলা। আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম হইল কি হযরতে সাদ সালামী। অত্যন্ত কালো একজন সাহাবী। চেহারার মধ্যে আসলো আপনার বসন্তর দাগ, খুব বেশি গরিব আসলো এই সাহাবী, আর অত্যন্ত কালো একজন সাহাবী। যেমনে এই সাহাবী আপনারা শুনছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হইল রাসূলুল্লাহর সুন্নাত, আর এই নিকাহে যে আপনার করলো না এই উম্মত রাসূলুল্লাহর এই বান্দা রাসূলুল্লাহর উম্মত নাই। এই সুন্নতের কথা যখন ওই সাদ সালামী শুনছেন, শোনার পরে তাই আপনার চিন্তার মধ্যে পড়ে গেছেন গিয়া তাই আপনার কলিমা গ্রহণ করেছেন 8 মাস আগে রাসূলুল্লাহর কাছে। কলিমা গ্রহণ করার পরে 8 মাস পরে রাসূলুল্লাহর খিদমতের মধ্যে আসছেন। আসিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পাইতেন আমি অত্যন্ত একজন কালো একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনি নবী ফরমাইছেন নিকাহ হইল কি আপনার সুন্নাত, আর এই নিকাহে যে আদায় করলো না সে আপনার উম্মতের মধ্যে গণ্য হইতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব হওয়ার কারণে আমারে কেউ কোনো মেয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, 8 মাস জুড়ে পুরা মদিনা ঘুরিলাম, কেউ আমারে কোনো মেয়ে দেয় না বিবাহের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্নতটা আদায় না করার কারণে আমি আপনার উম্মতের মধ্যে ঢুকিতে পারবো কিনা না। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলা, ও সাদ সালামী, তুমি চিন্তা করিও না। ও সাদ, এই মুহূর্তে তুমি যাও মদিনার আমর ইবনে ওহাবের বাড়ির মধ্যে। এই মদিনার সবচাইতে ধনী একজন সাহাবী আমর ইবনে ওহাব, আর মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে আমর ইবনে ওহাবের মেয়েটা। ও সাদ সালামী, এই মুহূর্তে মদিনার আমর ইবনে ওহাবের মেয়ের সঙ্গে আমি রাসূলুল্লাহ তুমি সাদ সালামীর বিবাহ দিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ ফরমাইলা, ইয়া রাসূল আল্লাহ, হাবিব ফরমাইলা, সাদ, মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে আমর ইবনে ওহাবের ও মেয়েটার লগে তোমার আমি এই মুহূর্তে বিবাহ দিয়া দিলাইলাম, তুমি যাও আমর ইবনে ওহাবের বাড়ির মধ্যে। এই সময় সাহাবী খুশি বানাবে দাঁড়াই বা হক্কা চাই আপনার দরি আপনার পাত্রী তো কাইতরা পাইতরা না, কেউ দেয় না তার লগে বিবাহ, কারণ ওই লগে টাকা নাই পয়সা নাই, চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই। ওই সাহাবী খুব বেশি খুশি হই না, সুজা আপনার আমর ইবনে ওহাবের বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার সমস্ত ঘটনা আমর ইবনে ওহাবরে কইলা। কোয়ার পরে আমর ইবনে ওহাবে কি করলা হাদিস শরীফের মধ্যে আর ফারাদ্দাহু রাদ্দান কবিহা, খারাপ ব্যবহার করিয়া হযরতে সাদ সালামীরে তার বাড়ি থেকে আপনার ফিরাইয়া দিলাইলা। হযরতে সাদ আমর ইবনে ওহাবের বাড়ি থেকে আল্লাহর হাবিবের খিদমত মুখে যখন রওনা করছেন,
এইদিকে সাদ সালামি আমর ইবনে ওহাবের বাড়ির মধ্যে যাওয়ার পরে আমর ইবনে ওহাবের মেয়ে লাগা রুম তাকিয়া কিতা দুজনে আপনার আলাপ আলোচনা কথা সমস্ত এই মেয়েটাই আপনার শুনে গেছে ওকে সুবহানাল্লাহ। যেমনি সাদ সালামি রে আমর ইবনে ওহাবে আপনার তার বাড়ির তাকি তাড়াইয়া দিলাইছেন, ওই সময় আমর ইবনে ওহাব